আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সফটওয়্যার আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমরা দেখছিলাম যেটা ড্রপডাউন টুলের থেকে আপনার কাউন্ট টুলস পর্যন্ত। আজ বাকি ক্লাসটা আপনাদের দেখেন। নেক্সট টুল স্পট হ্যান্ডেলিং ব্রাশ টুল। এটার কী কাজ? নেক্সট হ্যান্ডেলিং ব্রাশ টুলটা হচ্ছে যে প্রেস করলে, আবার বলছি, যে প্রেস করলে সাইডে যে চিহ্ন আছে, যে প্রেস করলে টুলটা সিলেক্ট হবে। টুলটা যখন আপনি কাজ করছেন, দেখেন কিছু বোরনের মতো কিছু বা কোনো স্পট দেখা যাচ্ছে। স্পটগুলো মূলত ডিলিট করার জন্য এই হ্যান্ডেলিং টুলটা ব্যবহার করা হয়। হ্যান্ডেলিং টুলটা ব্যবহারের ক্ষেত্রে এইখানে যে ছোট্ট একটা স্পট আমরা দেখতে পাচ্ছি, এই স্পটটাকে আমরা সরাবো। কীভাবে সরাবো? হ্যান্ডেলিং টুল দিয়ে। হ্যান্ডেলিং টুল, প্রেস অল্টার বাটন। এইখানে যে কালারটা আমার নিতে হবে, সাইডে এই কালারটা আছে, এই কালারটা আমার এখানে নিতে হবে, সেহেতু প্রেস করতে হবে আমার ওই কালার উপর। অল্টার চাপার পর আইকনটা চেঞ্জ হবে। দেখেন, যখন অল্টার প্রেস করছেন আইকন চেঞ্জ। যে কালারটা আপনি এখানে নেবেন সেই কালারের উপর মাউস পয়েন্ট প্রেস এরপর ক্লিক করবেন, দাগটি উঠে যাবে। যতগুলো দাগ আছে আপনি সব দাগগুলোই এইভাবে উঠাই ফেলতে পারবেন। নেক্সট হ্যান্ডেলিং ব্রাশ টুল। হ্যান্ডেল ব্রাশ টুলও একই পদ্ধতিতে, একই সিস্টেমে আপনি কাজটা করবেন। তবে এই ব্রাশটিতে আপনার এই ক্লিক করার সময় এই পেজের এই পিলার চিহ্নটা যে জায়গাটা আপনার আসবে সেই জায়গাটা আপনার সিলেক্ট হবে। দেখেন, একটা পিলার চিহ্ন আসতেছে, এই পিলার চিহ্নটা যে জায়গায় সিলেক্ট হবে আপনার সেই কালারটি ও ওইখানে শো করবে। নেক্সট পেস্ট টুলটা, এইখানে যতগুলো টুল আছে সব টুলগুলোর কাজই এক, কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। পেস্ট টুলটা একই ধরনের, যে আপনার যে স্পটগুলো আছে স্পটগুলো বা কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি এইখান থেকে যে কোনো একটা কালার, এই কালারটি আপনি রাখবেন না, তখন এই কালারটি কীভাবে রিমুভ করবেন? এই কালারটি প্রেস করুন এবং যে কালারটি এখানে আনবে সেই কালারের উপর ছেড়ে দিন, ওই কালারটি হয়ে যাবে। প্রেস অ্যান্ড আদার্স কালার্স, প্রেস অ্যান্ড আদার কালার্স, কন্ট্রোল ডি। নেক্সট কন্ট্যাক্ট আওয়ার মুভ টুল। একই সিস্টেম, যেখানে নেবেন সেইখানে হয়ে যাবে। দেখেন, পেস্ট টুল আর এটার মধ্যে কতটুকু তফাৎ। পেস্ট টুল আপনি সিলেক্ট করে অন্য জায়গা দিলে সেই জায়গা পেস্ট হচ্ছে, আর এটা হচ্ছে আপনি এটা সিলেক্ট করে অন্য যেখানে দিবেন সেইখানে চলে যাচ্ছে। তফাৎ শুধু এতটুকুই। পেস্ট টুলটা আপনার অন্য কালার এসে সিলেক্ট হয়, আর অ্যাওয়ার মুভ টুলটা হচ্ছে আপনি যে কালারটি নেবেন অন্য কালার সেইখানে যে পেস্ট হবে, এতটুকুই তফাৎ। নেক্সট রিড আই টুল। রিড আই টুলটা আসলে এখানে কাজ করবে না, তার কারণ হচ্ছে এই রিড আই টুলটা শুধুমাত্র যখন আপনি 3D কাজটা করবেন তখনই এই আই টুলটা কাজ করবে। নেক্সট ব্রাশ টুল। ব্রাশ টুলে চাপলে ব্রাশ টুলটা আসবে। ব্রাশ টুলটির কাজ হচ্ছে কোনো কালার সিলেকশন করে কালারাইজ করা। যেমন এইখানে যে হলুদ কালারটা আছে, এইটা যদি আমি অন্য কোনো কালার করতে চাই তখন এই কালারটা আসবে। এখন এটার নিয়ম হচ্ছে ওয়ালটা প্রেস করবেন, দেখেন আই ড্রপের মতো একটা চিহ্ন আসছে। যে কালারটা করবেন, আমার এইখানে হলুদ কালার আছে, এই কালারটা আমি এই কালারে করব, তখন এই হলুদ কালারটার উপর হলুদ কালারটাকে এই কালার করার জন্য এইখানে ক্লিক করলাম মাউস পয়েন্ট। দেখেন এইখানে চিহ্নটা, এইখানে যে কালারটা সেই কালারটা এইখানে কালার চলে আসছে, এইখানে যে কালারটা এটা এখানে সিলেক্ট। এখন আপনি এখানে টানুন, দেখেন এখন বেশি হয়ে যাচ্ছে, এখানে কালারটা বেশি পড়তেছে। দেখে গেলাম অপোসিটি, এই অপোসিটি রেঞ্জটা আর ফলো রেঞ্জটা আমি কমাই দিলাম। যখন কমাবেন তখন দেখেন আস্তে আস্তে ওই কালারটাই হচ্ছে। এই কালারটা আস্তে আস্তে হয়ে যাবে। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। তারপর পেন্সিল টুল। পেন্সিল টুল সেম ক্যাটাগরি। পেন্সিল টুলটা আপনার সেম ক্যাটাগরি। অপোসিটিটা চেঞ্জ করেন, যে কালারটা নেবেন সেই কালারটা সিলেক্ট করেন, এরপর হয়ে যাবে।
আস্তে আস্তে ওই কালারটাই আপনার হয়ে যাবে। নেক্সট, কালার রিপ্লেসমেন্ট টুল। এইগুলো সবই, এই যে টুলগুলো আছে সব কালার, শুধু কালার অ্যাডজাস্টমেন্ট এবং কালার দেওয়া হয়, এইগুলোই কাজ। আপনি যেখানে প্রেস করে দিবেন সেই কালারটা আরেক জায়গা হয়ে যাবে। এতটুকুই, শুধু আপনার টলারেন্স বা অপোসিটি যতটুকু থাকবে আপনি ততটুকু শুধু চেঞ্জ করবেন, এতটুকু চেঞ্জ করলেই আপনার হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। সব একই সিস্টেমে হয়ে যাবে। হয়ে গেছে। নেক্সট, মিক্সড ব্রাশ টুল। মিক্সড ব্রাশ টুলটা একই সিস্টেমে, যে কালার আপনি নেবেন সেই কালারে আপনার, তবে এটা বিভিন্ন কালার আসতে পারে, যে কালার যেখান থেকে আসবে যেখান থেকে সিলেক্ট করবেন আপনার সেই কালারটা সেইখানে সিলেকশন হবে। নেক্সট টুল, কোলন স্টাম্প টুল। কোলন স্টাম্প টুলও আপনার কালারিংয়ের কাজ। আপনি ওয়ালটা প্রেস করে যে কালারটি যেখানে নেবেন প্রেস করবেন সেই কালারটা আসবে। যখন এই কালারটা আমি এইখানে নিব, এই কালারটা আলাদা দেখা যাচ্ছে, এখন এই কালারটা সেম কালার নিতে হলে এখানে প্রেস এবং এইখানে নিলাম, তখন ওই কালারটি ওইখানে হয়ে যাবে। দেখেন এইখানে এই পিলার চিহ্নটা যে জায়গা যাবে সেই কালারটি এইখানে আসবে। অর্থাৎ এই পিলার চিহ্নর দিকটা একটু ফলো করতে হবে যে পিলার চিহ্নটা আসলে কোথায় যাচ্ছে। দেখেন এই পিলার চিহ্নটা এখানে যাচ্ছে, ওইখানে কালারটা এরকম হয়ে যাচ্ছে। এই জন্য এই পিলার চিহ্নটার দিকে একটু খেয়াল রাখতে হবে যে পিলার চিহ্নটা কোন জায়গা দিয়ে যাচ্ছে, কোন কালার উপর সিলেক্ট হচ্ছে। নেক্সট, হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলটাও আপনার জাস্ট কালারিং সিস্টেম, যে কোন কালার, যে আগের যে কালারগুলো ছিল সেই কালার যদি আপনি আবার ব্যাকে আনতে চান তখন এই হিস্টোরি কালার টুলতে আপনি আনতে পারবেন, ফিরিয়ে আনতে পারবেন। নেক্সট, অ্যান্টি হিস্টোরি ব্রাশ টুল। একই সিস্টেম, কিন্তু এটা আপনার ঘোলাটে ভাব হয়ে যাবে। যেটা হচ্ছে যে যেখানেই দিবেন, এখানে এরিয়া 10 পিক্সেল নেন, হালকা কমবে, এখানে 5 পিক্সেল নেন, আরও কমবে, কমায় কাজ করবে। ইরেজার টুল। ইরেজার টুলটা হচ্ছে, ইরেজার মানে তো আপনার জানেনই যে কোনো কিছু মোছা বা ফেলা। এইখানে যদি কালারটা আমি চেঞ্জ করতে চাই তখন আমি ইরেজার টুল দিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো। এই কালারটা কোন কালারটা আসবে দেখেন, এখানে দুটো কালার আছে, নিচের যে কালারটা আছে এই কালারটা বিশেষ করে এখানে শো করবে, কালার চেঞ্জ। ওকে, দেখছেন ফলো করে সবাই, যে নিচের যে কালারটা আছে এখানে দুটো কালার, নিচের কালারটা আপনার সবসময় ইরেজার টুল সিলেক্ট হয়। আবার বলছি, ব্রাশ টুলটা উপরে কালার সিলেক্ট হয়, ইরেজার টুলটা নিচে কালার সিলেক্ট হয়। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা চাপলে আসবে, এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, উপরে কাজ করবে না, তবে শর্ত আছে। এখানে উপরে দেখেন 3টা টুল আছে, মাঝখানটা ক্লিক করবেন, এখানে উপরটা দিবেন, টলারেন্স দিবেন খুব কম, 20% বা তারও কম। এরপর যে কালারটা আপনি ডিলিট করবেন সেই কালারের উপর সিলেক্ট করে টানতে থাকবেন। দেখেন অন্য কোনো কালার কাটবে না, যে কালারের উপর শুধুমাত্র আপনি সিলেক্ট করে টানবেন সেই কালারটি কাটবে। এখন বিশেষ করে এটা ইয়ার মাস্কিং, অর্থাৎ ইয়ারে যখন কাজ করবেন চুলগুলোর একদম রেশ অনুসারে চুলগুলো একদম পুরো ফুল আনতে যাবেন, প্রত্যেকটা চুলের প্রত্যেকটা পশম যখন আপনি একদম আলাদাভাবে সিঙ্গেল আনতে যাবেন চুল, তখন আপনার এই কাজটা দিয়ে এই টুলটা দিয়ে আপনার আনতে হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে। দেখেন একদম পুরো কেটে গেছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হয়েছে। এবং এটাকে ট্রান্সপারেন্ট বলে, আপনাদের আগের দিনও বলেছিলাম যে ট্রান্সপারেন্টটা কি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে এটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আসেন ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল খুব সুন্দর একটা জিনিস, একদম ম্যাজিকের মতোই কাজ করে। সেটা কেমন, দেখেন যে কালারটা হচ্ছে কালারটা সিলেক্ট করলে এক জাতীয় কালার, জাস্ট ম্যাজিক টুল, আপনাদের উপরে যেভাবে ম্যাজিক টুলটা দেখিয়েছিলাম ম্যাজিক টুলের মতো এটা কাজ করছে। এক জাতীয় কালার উপর ক্লিক করবেন, এক জাতীয় কালার ডিলিট হয়ে যাবে। ইরেজার ম্যাজিক টুল। গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে বিভিন্ন ধরনের কালারের মিশ্রণ, এটা জি চাপলে সিলেকশন হবে। ইরেজার টুলটা দিয়ে আপনি যে কোনো কালার এর মিক্সড করতে পারবেন। ধরেন এই কালারটা একটা নতুন লেয়ার নেই,
একটা নতুন লেয়ার তৈরি করলাম। সরি, একটা নতুন ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়েছে। লেয়ারে যাই, একটা লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারটাকে আমরা কালার করব। দেখেন, সিলেকশন করে বিভিন্ন ধরনের কালার। এখন কালার, এখানে আপনি বিভিন্ন ধরনের কালার সিলেকশন করে টান দিলেই কালার হয়ে যাবে। যে কালার নেবেন আপনি সেই কালারটা পাবেন এইখানে। এখন দেখেন, এখানে আবার কালার তৈরিরও সিস্টেম আছে। ডাবল ক্লিক করুন, দেখেন কালারের সিস্টেম চলে আসছে। আপনি যে কোনো কালার, এই জায়গাটা ক্লিক করবেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কালারের মিশ্রণ চলে আসবে। এই কালারটা যদি এখন আমি এইখান থেকে কালারটা নেই, চেঞ্জ করলাম রেড কালার। এইখানে যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করবেন, কালার আসবে। এই কালার থেকে, এইখান থেকে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর টান দিন, চলে আসছে। আমি যে কালার দুটো দিচ্ছি সেই কালার দুটো চলে আসছে। আপনি যেভাবে টান দেবেন, যে দিক থেকে টান দেবেন সেই দিকে আসবে। এই গ্রেডিয়েন্টটা 3-4 ভাবে নেওয়া যায়। আপনাদের আগামী ক্লাসে আরও সুন্দর করে বোঝাই দেবো যে কীভাবে। অনেক সময় দেখা যায় যে আপনারা একটা কাজ করতেছেন, তার মধ্যে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে হবে, তখন আবার এইভাবে সরাসরি নিতে পারবেন না বা সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে আপনার কিছু ফাংশন অবলম্বন করতে হবে, সেটা আগামী ক্লাসে বা আগামী ফাংশন যখন দেখাবো তখন আপনাদের দেখিয়ে দেবো। নেক্সট, পেইন্ট বাজেট টুল। এটাও যে প্রেস করলে আসবে। এটা শুধু ছেড়ে দিলে এক জাতীয় কালারের উপর কালার হয়ে যাবে। এটা শুধু এই উপরে কালারটা সিলেকশন হবে, যে কালারের উপর করবেন সেই কালারটা আসবে অটোমেটিক। নেক্সট, বোলার টুল। বোলার টুলটা হচ্ছে আমরা যেমন ডিএসএলআর ক্যামেরার মতো সাইডে ঘোলা এবং অন্যান্য জায়গা, মানে ছবিটা ব্যতীত যেসব জায়গা আমরা বোলার করতে চাবো সেই জায়গাটা বোলার হবে। একটু দেখুন এই ছবিটাই, ছবিটা, যেমন ছবিটা যদি আমরা চাই যে এই চোখটা ব্যতীত অন্য যে কোনো জায়গা আছে সেই জায়গাটুকু আমরা বোলার বা ডিএসএলআর মতো করব, তখন যে কোনো একটা সিলেকশন দিয়ে, যেমন ল্যাসো টুল দিয়ে যদি আমি সিলেকশন করি, ল্যাসো টুল দিয়ে আমি সিলেকশন করলাম, করার পর কন্ট্রোল চাপ দিয়ে আই, যেহেতু আমার ভিতরের টুক করবো না বাইরের টুক, যদি ভিতরের টুক করি তাহলে আর কন্ট্রোল শিফট চেপে আই চাপা লাগবে না, তখন শুধুমাত্র এভাবে করলেই হয়ে যাবে গোলা 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 ভাব হয়ে যাবে। এখন যদি আমি চাই যে না এইভাবে করবো না, বাইরের টুকু করবো, তখন কন্ট্রোল শিফট প্রেস করে আই প্রেস করবেন, বাইরের সব জায়গাটুকু আপনার প্রেস হয়েছে, সিলেক্ট হয়েছে। তখন আপনি এখান দিয়ে সিলেক্ট করুন বোলার টুল দিয়ে, দেখেন যে বাইরের, কিন্তু এই চোখের কোনো অংশ আছে না, কারণ আমাদের সিলেকশন আছে বাইরের অংশ, তখন শুধু বাইরের অংশই গোলাটে অপশন হবে, কিন্তু চোখের অংশ আর আপনার গোলাটে হবে না। প্রেস নেক্সট টুল, একই সিস্টেম, আপনার শুধু স্ট্যান্ডার্ড বাড়িয়ে দিন, হয়ে যাচ্ছে দেখেন। নেক্সট, সিম্বল টুল, এটা গোলা গোলা হচ্ছে অন্যরকম, কিন্তু গোলা গোলাই হচ্ছে, ডিএসএলআর মতোই হচ্ছে, কিন্তু একটু অন্যরকম হচ্ছে। নেক্সট টুল, ডট জি টুল, এটা ও চাপলে আসবে। এটাতে কি হয় দেখেন, যদি আপনি কোনো অপশন লাইট করতে চান, লাইট ফেস করতে চান, তখন এটা ক্লিক করবেন এবং টানবেন, দেখবেন যে লাইট ফেস চলে আসবে, আপনার লাইট ফেস চলে আসছে। নেক্সট, বার্ন টুল। বার্ন টুল হচ্ছে আপনার ডার্ক করে, যেমন আপনার আগের টুলটা ডজেক্ট টুলটা হচ্ছে আপনার লাইট করছে, আর এটা হচ্ছে আপনার শুধুমাত্র ডার্ক হবে। এই টুলটা শুধুমাত্র তখনই ব্যবহার করে, বিশেষ করে যখন আপনার কোনো কালার, যেমন আয়ের এই চোখ কালারটা কি আছে হালকা আপনার কটা কটা বা অন্য ধরনের সাদাইশে সাদাইশে কোনো ভাব আছে, তখন আপনি নিতে হবে। চোখের মনিগুলো আপনি একটু আইব্রোর মতো করবেন, তখন এটা দিয়ে সিলেক্ট করলে কালো হয়ে যাবে। নেক্সট টুল,
স্পঞ্জ টুল, স্পঞ্জ টুলটাও ঠিক ডার্কের মতোই কাজ করে। ও যে যে কালার যেখানে ওই কালার হিসাবে ও এইখানে সিলেক্ট করে নেয়। দেখেন একদম কালশিরে কালশিরে হয়ে যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে ইমেজটা। সবচেয়ে বেশি যে টুলটা আমাদের কাজে লাগবে এইখানে, সেই টুলটার নাম হচ্ছে পেন টুল। দেখেন ফলো করে পেন টুল। যখন এই পেন টুলটার কাজ যে যত সুন্দর করে করতে পারবেন, আয়ত্তে আনতে পারবেন, সে তত ভালো কাজ করতে পারবেন, সে তত সুন্দর করে কাজ করতে পারবেন। স্টোরি দেখেন আমাদের ছবিটা কাটা, আমাদের এই ছবিটা পেন টুল দিয়ে কাটা, কত সুন্দর করে কেটেছি। আপনারা পেন টুল ব্যবহার করে এইভাবে সুন্দর করে ইমেজগুলো কাটতে হবে। দেখুন কিভাবে করবেন। প্রেস সোজা নিলেন, এটা নিলেন, দেখেন বাকিটুক আপনার এখানে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, এই ফাঁকা জায়গাটা কিভাবে গ্যাপটা পূরণ করবেন, এটা নিচ্ছেন। এই মাথাটা তো টান দিবেন, বাড়বে কমবে বাড়বে কমবে ঘুরবে। এখন আমার শুধু এই মাথাটা যদি ছোট করতে হয়, অলটা প্রেস করবেন, শুধু এই মাথাটাই ঘুরবে। এখন আমি যাব কোন দিকে, আমার তো নিশ্চয়ই এইদিকে যেতে হবে, তখন আমি এই মাথাটা একটু এইদিকে দিয়ে দিব, আবার এই মাথাটা ঘুরে দিব, আবার মাথাটা অলটা প্রেস করে ছোট বড় বা যে কোনো দিকে দিব, আবার নিলাম, আবার এইদিকে দিলাম, আবার এইদিকে দিলাম, আবার এইদিকে দিলাম, আবার এইদিকে দিলাম, এইদিকে দিলাম, আবার এইদিকে। এইভাবে নিতে থাকবেন, যত তাড়াতাড়ি সম্ভব নিতে থাকবেন, নিতে থাকবেন। ছোট করলেন, যত লম্বা হবে কোনো টেনশন নেই, ছোট করা যাবে। কাজও করে না। দাঁড়ায় পড়ছে। আমি দাঁড়ায় পড়ছে।